কোরআনের মধ্যে বলেছেন যে আমি তাদেরকে পরীক্ষা করে এগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে চলতে গিয়ে তুমি যত রকমের বাধা মুসিবত বালা মুসিবতের মধ্যে পড়ো না কেন, ও বান্দা, তুমি যত কষ্টেই থাকো না কেন, তোমার যত অভাবেই থাকুক না কেন, তুমি দুনিয়ার মধ্যে যত মুসিবতেই পড়ো না কেন, আল্লাহ পাক বলছেন ইল্লা বিইذনিল্লাহ, আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু জানি। আপনি যত মুসিবতেই পড়েন, আপনি যত কষ্টেই পড়েন না কেন, যত মুসিবতের মধ্যেই থাকেন না কেন, আল্লাহ পাক বলছেন ইল্লা বিইذনিল্লাহ, সব বিষয়ে কিন্তু আমি অবগত আছি। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করে, ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ পাক তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দেই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে চলতে গিয়ে যত রকমের বাধা বিপদ আসুক, তোমরা যত মুসিবতের মধ্যে পড়ো না কেন বান্দা, ইল্লা বিইذনিল্লাহ, সব বিষয়ে আমি আল্লাহ জানি। এরপরে তিনি বলেছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, ও বান্দা, তুমি যদি আমার উপর ঈমান আনয়ন করতে পারো, তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, তাহলে ইয়াহদি কলবাহু, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আমি যদি তোমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দেই বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যত মুসিবতেই পড়ো না কেন, কোনো সময় তুমি পথ ভোলা হবে না। আমার ভাইরা, তার মানে এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা বিপদে পড়ি, আমরা মুসিবতের মধ্যে পড়ি, সব কিছু যদি আমাদের মালিক জানেন, তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে কেন বিপদ আপদ দেন, কেন আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলেন? এরকম প্রশ্ন আসে কি আসে না? আসে না? তিনি তো সব কিছু জানেন। আমি মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আল্লাহ বলছেন ইল্লা বিইذনিল্লাহ, আমি সব কিছু জানি বান্দা, তুমি যে বিপদে আছো, তুমি যে মুসিবতের মধ্যে আছো, আমি সব জানি। এখন প্রশ্ন যে হুজুর, আল্লাহ যদি সব কিছু জানেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বিপদের মধ্যে ফেলেন? আল্লাহ পাক আমাদেরকে কেন মুসিবতের মধ্যে ফেলেন? প্রশ্ন আসে না ভাই? প্রশ্ন কিন্তু আসে। একটি উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন যে সুন্দরবনের পাশে একটা গ্রাম রয়েছে, একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে। ওই গ্রামের মধ্যে অনেক বড় একটা পুকুর রয়েছে। বন্যা যখন হয়ে যায়, আমরা সাধারণত জানি যদি কোনো এলাকায় বন্যা হয়, সে এলাকার মধ্যে কারো পুকুর থাকে, পুকুরের মাছগুলো বের হয়ে যায়। আবার ওই এলাকার মধ্যে বাহিরের মাছ কিন্তু ওই পুকুরের মধ্যে প্রবেশ করে না? যদি বন্যা হয়, বন্যা হওয়ার কারণে যদি আমার একটা পুকুর থাকে, আমার পুকুরে যদি মাছ থাকে, সেই মাছগুলো পুকুর থেকে বের হয়ে যাবে। আবার অন্য অন্য পুকুরের মাছ আমার পুকুরের মধ্যে প্রবেশ করবে। তো সুন্দরবনের পাশে যে গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর। তো বন্যা হওয়ার কারণে পুকুরের ভিতরে কিছু মাছ প্রবেশ করেছে। তো পুকুরওয়ালা চিন্তা করলেন যে আমার পুকুরে যে মাছগুলো প্রবেশ করেছে, আমি পানি শেষ করে, পানি শুকিয়ে সব মাছগুলো আমি ধরব। এটা যার পুকুর, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাই করেছেন। বন্যা শেষ, পুকুরের সব পানি শুকিয়ে ফেলে, উঠিয়ে ফেলে, তিনি পুকুরের মধ্যে যত মাছ ছিল সব মাছ তিনি ধরেছেন। তো পুকুরের মধ্যে কাদাও কিন্তু থাকে। তো ওই পুকুরটার মধ্যে একটু কাদার পরিমাণটা বেশি ছিল, প্রায় হাঁটুর উপরে কাদা, কোমর পর্যন্ত প্রায় কাদা। আবার ওই পুকুরের মধ্যে কিছু কচুরি পানাও ছিল।
কচুরি পানা কিন্তু গরু খায়। এখানকার গরু খায় কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় খায়। কচুরি পানা যেগুলা, সেগুলো কিন্তু গরু খায়। তো মাছ ধরেছে পুকুরের মধ্যে, এক কোমর কাদা, আবার উপরে কচুরি পানা রয়েছে, পানি কিন্তু নেই, শুকাইছে। এখন বিকালবেলা একটা গরু আসছে। গরু এসে দেখে পুকুরের মধ্যে কচুরি পানা দেখা যাচ্ছে, পানি নেই। গরুটা পুকুরের পাশে এসে পানা খেতে শুরু করেছে। খেতে খেতে ভালোই লাগতেছে, এভাবে একটু একটু করে আগাচ্ছে। আগাতে আগাতে যখন মোটামুটি মিডল পয়েন্টে গেছে, সেখানে তো কাদা, প্রচুর কাদা, গরুর পাগুলো কাদাতে ঢুকে গিয়েছে। গরু চেষ্টা করছে কিন্তু পারছে না পা উঠাতে। গরু শেষ পর্যন্ত চিন্তা করলো যে আমার তো একজন মালিক আছে। আমার কে আছে? আমার একজন মালিক আছে। তো মালিক যখন সন্ধ্যার সময় দেখবে গোয়ালঘর ফাঁকা, গোয়ালঘরের মধ্যে তার গরু নেই, তখন মালিক অবশ্যই আমাকে খুঁজতে আসবে, তখন আমাকে নিয়ে যাবে। তো ঠিক তাই, মালিক দেখলো গোয়ালঘরের মধ্যে গরু নেই। পরে সন্ধ্যার সময় খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে দেখলো যে পুকুরের মধ্যে গরুটা আছে, কিন্তু কাদার মধ্যে তার পা ডেবে গেছে। এখন মালিক এসে মেজাজ খারাপ, সারাদিন খুঁজলো, পাইল না। হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেটা দিয়ে আগে সেই গরুর পিছনে কয়েকটা মাইক টাইট দেওয়ার পরে গলার মধ্যে তো রশি ছিল গরুর। কয়েকজনকে ডাকছে, ভাই একটু আসেন। আসছে, গরুটাকে কোনো রকমভাবে টেনে হিসড়ে গরুটাকে উঠাইছে। উঠানোর পরে কাদাগুলো পরিষ্কার করেছে, পানি দিয়ে পরিষ্কার করে গোসল করিয়ে দিয়ে, টেনে সে টানার সময় গরুর এখানে ছিলে গিয়েছিল, সেগুলোর মধ্যে মলম বা ঔষধ লাগাই দিয়েছে। এখন বুঝে থাকলে বলেন, এই যে গরু, সে যদিও অন্যায় করেছে, বুঝতে পারেনি যে কাদা, সেখানে যে কচুরি পানা খেয়েছে, যার কারণে তার মালিক ছিল, মালিক একটু রাগান্বিত হয়ে তাকে একটু শাস্তি দিয়েছে। তারপরে ওই মহা বিপদ থেকে তাকে উঠিয়ে এনেছে। উঠিয়ে এনে কি করেছে? গোসল করিয়ে দিয়েছে, মলম টলম লাগাই দিয়েছে। এটা কেন করেছে? কারণ সে তো মালিক, গরুটা তার। এখন ওই রাত্রে আর একটা ঘটনা ঘটেছে। সেটা কি? সুন্দরবন থেকে একটা বাঘ বের হয়েছে। বের হয়ে একটা হরিণকে তাড়া করেছে। একটা বাঘ হরিণকে তাড়া করার পর বাঘটা যখন সেই পুকুরের কাছে আসছে, দিছে একটা লাফ। বুঝতে পারেনি, আইডিয়া করতে পারেনি, বাঘটা লাফ দিয়ে সেই পুকুরের মাঝখানে পড়ে গিয়েছে। পুকুরের মাঝখানে তো অনেক কাদা। এখন বাঘ তো অনেক শক্তিশালী, যতই শক্তি প্রয়োগ করতে যায় ততই কাদার নিচে তলিয়ে যায়। এরকম করতে করতে সকাল যখন হলো, মানুষ দেখলো কী ব্যাপার, বাঘ এখানে। সব মানুষ লাঠি নিয়ে আসছে। কে নিয়ে আসছে? সব মানুষ লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে এসে সেই বাঘটাকে মারা শুরু করলো। এমন সময় ছোট্ট একটা বাচ্চাও আসছে। বাচ্চা এসে বলতেছে যে, আঙ্কেল আমাকে একটু মারতে দেন, তুমি এই বয়সে মাইরে কী করবা? বলতেছে, আরে বড় হয়ে যেন বলতে পারি যে ছোট্ট অবস্থায় বাঘ মারছি। বড় হয়ে যেন বলতে পারি যে ছোট্ট অবস্থায় কি মারছি? বাঘ মারছি। একজন মাও আসছেন, তার কোলে বাচ্চা। বলতেছে, ভাই আমার সন্তানটার একটু মারার সুযোগ দেন। কেন সুযোগ দেব? যে আমার সন্তান যেন বড় হয়ে বলতে পারে, বেটা মায়ের কোলে থাকতেই বাঘ মারছি। কি করছি? মায়ের কোলে থাকতেই বাঘ মারছি। এটা যেন আমার সন্তান বড় হয়ে বলতে পারে। এখন বাঘ তো অনেক শক্তিশালী, গরুর কিন্তু শক্তি অতটা না, বাঘের মতো না। বাঘের স্থানীয় কোনো মালিক নেই। মালিক না থাকার কারণে জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে, পিটিয়ে মেরেছে। আজ যারা আল্লাহকে মালিক হিসেবে মানে না, পাশের রাষ্ট্রকে মালিক হিসেবে মানে, আমেরিকাকে মালিক হিসেবে মানে, রাশিয়াকে মালিক হিসেবে মানে, এই মানুষগুলার পরিণত কিন্তু এই বাঘের মতোই হবে, কারণ তাদের স্থানীয় কোনো মালিক নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মালিক আছে। আমরা যত বিপদে পড়ি না কেন, যত মুসিবতের মধ্যে পড়ি না কেন, আমাদের মালিক বলছে যে ইল্লা বিইজনিল্লাহ, ও বান্দা তুমি যত মুসিবতের মধ্যেই পড়ো না কেন, আমি কিন্তু সব বিষয়ে অবগত আছি। রব্বুল আলামিন বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, যদি ঈমান রাখতে পারো,
ও বান্দা, তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো, ইয়াহদি কলবাহু, তাহলে আমি আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দেন, তাহলে আমরা যত মুসিবতের মধ্যেই পড়ি না কেন, যত বিপদের মধ্যেই পড়ি না কেন, আমরা কিন্তু কোনো সময় পথ ভোলা হব না। আজকে আপনি মনে করছেন যে পাশের রাষ্ট্র আপনাকে বাঁচাবে। আজ বাংলাদেশের মধ্যে যত রকমের অন্যায় ছিল, ক্রাইম ছিল, সব কিছু করে 18 কোটি মানুষের হক নষ্ট করে আপনি পাশের রাষ্ট্রে গিয়ে আছেন, মনে করছেন তারা আপনাকে বাঁচাবে? না, এটা আপনার ভুল ধারণা। আপনার তো এখন খেলা শুরুই হয়নি। খেলা শুরু হয়েছে ভাই? খেলা কিন্তু এখন শুরু হয়নি। আচ্ছা, এইখানে যারা যারা আছেন, কারা কারা ফুটবল খেলেছেন একটু হাত উঠান তো ভাই। ছোট্ট বয়সে কারা কারা ফুটবল খেলছেন? মোটামুটি আমরা সবাই কিন্তু ফুটবল খেলছি। আপনারা সবাই ভালো প্লেয়ার। আমি কিন্তু ফুটবল খেলতাম যখন ক্লাস 6-7-এ পড়তাম আমাদের রংপুরে। আমার একজন ফ্রেন্ড ছিল, ও বলতো, ফ্রেন্ডটা কিন্তু এখন কর্টেক্সে চাকরি করে, রংপুর থেকে এসে এখানে আসে। ওরা জিজ্ঞেস করেন, তো ও আমায় বলতো যে, বন্ধু দোস্ত, তুমি যে জোরে কিক করো, কোনো গোলকিপার তো তোমার বল ধরার মতো ক্ষমতা রাখে না। মানে খেলতে পারতাম আর কি ভালো, মানুষ টাকা দিয়ে নিয়ে যাইতো যে হুজুর আসেন খেলেন। ওই সময় তো হুজুর টুজুর ছিলাম না, ক্লাস 6-এ পড়তাম, পোলাপান ছিলাম, যে আসেন ভাই আমাদের ভাই একটু খেলবেন। তো আমরা মোটামুটি সবাই কিন্তু ফুটবল খেলেছি। আচ্ছা, ফুটবল খেলার একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। সেটা হচ্ছে ফুটবলের যে মাঠটা আছে, সেই মাঠের সেন্টার থেকে কিন্তু খেলাটা শুরু হয়। এরপরে সেন্টার থেকে কিন্তু গোল কিকের দিকে লক্ষ্য করে কিক করা হয় না, গোলবারের দিকে লক্ষ্য করে কিক করা হয়। কি করে? একটু পাস দেই, টাচ করি, ওর পায়ে দিচ্ছে, ও আমাকে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি, এভাবে পাস করতে করতে যখন ডি বক্সের ভিতরে যাই, সেখানে যে গোলবারটা লক্ষ্য করে আমরা শক্তি প্রয়োগ করে কিক করি। তো আপনি মনে করছেন পাশের রাষ্ট্রে আসছি, তারা আমাকে বাঁচাবে। খেলা তো এখন শুরু হয়নি। আপনি লাথি খেয়ে ওখানে গিয়েছেন, এই লাথি খেতে 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 আল্লাহ পাকের ফেরেশতারা যখন আপনাকে লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন কিন্তু আসল খেলা শুরু হয়ে যাবে। ঠিক না? এটাই কিন্তু ঠিক। মনে করছেন যে বেঁচে গিয়েছি, পাশের রাষ্ট্র আমাকে আশ্রয় দিয়েছে, অন্য কেউ কিন্তু দেয় নাই, ইন্ডিয়া দিয়েছে। মনে করছে যে বেঁচে গিয়েছি, না, এই যে বাংলাদেশে কত মানুষের হক নষ্ট করেছেন, এই বাংলাদেশের মানুষগুলা যদি আপনাদেরকে ক্ষমা না করে, কশ্চিনকালেও আপনারা আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনারা বান্দার হক নষ্ট করেছেন, আপনারা বান্দার হক নষ্ট করেছেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, মা আসাবা বিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। ও বান্দা, তুমি যত বিপদের মধ্যে পড়ো না কেন, ইল্লা বিইজনিল্লাহ, আমি কিন্তু সব বিষয়ে অবগত আছি। প্রিয় ভাইরা আমার, এই বিপদ থেকে বাঁচতে হলে, এই মুসিবত থেকে বাঁচতে হলে আমাদেরকে 2টা পথ অতিক্রম করতে হবে, আমাদেরকে 2টা সিঁড়ি অতিক্রম করতে হবে। আমার ভাইরা, বোঝানোর জন্য বলছি, আপনার বাড়ির পাশেই তো যদি একটা 3তলা বিল্ডিং থাকে, মনে করেন যে এই যে মসজিদের পাশে 3তলা 4তলা একটা বিল্ডিং রয়েছে, আমার আঙ্কেলের বিল্ডিং। রাতের বেলা আপনি দেখলেন, রাতের বেলা 3তলা অথবা 4তলার মধ্যে লাইট জ্বলে, আবার লাইট অফ হয়ে যায়। আপনি আবার ফলো করলেন, সেখানে ফ্যান চলে, আবার কিছুক্ষণ পরে ফ্যান বন্ধ হয়ে যায়। আপনি ফলো করছেন, কিছুক্ষণের মধ্যে জানালা খুলতেছে, আবার কিছুক্ষণ পরে জানালাটা বন্ধ করে দিচ্ছে। তার মানে এগুলো প্রমাণ করে ওই 3তলা অথবা 4তলার মধ্যে কোনো মানুষ বসবাস করে। ঠিক না? সেখানে কোনো মানুষ বসবাস করে, যার কারণে লাইট জ্বলে বন্ধ হয়, ফ্যান ঘুরে আবার বন্ধ হয়, জানালা খুলে আবার জানালা লাগায়। এটা বুঝে নিতে হবে যে সেখানে কোনো মানুষ বসবাস করে। আমার ভাইরা, এখন কোনো একজন এসে যদি আপনাকে বলে যে ভাই ওইখানে মানুষ থাকে, ঠিক আছে, কিন্তু ওই 3তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি কিংবা লিফটের কোনো ব্যবস্থা নাই, এই কথা যদি কেউ এসে আপনাকে বলে, তাহলে আপনি ওই ব্যক্তিটাকে কি বলবেন? পাগল বলবেন নাকি ভালো মানুষ বলবেন? কি বলবেন? পাগল বলবেন। কেন? তার পা গোল, এই কারণে পাগল বলবো না। এটা হচ্ছে একটা
মৌলিক অর্থে ব্যবহার হয়। সে পাগল কেন? সেখানে মানুষ বসবাস করে, মানুষ সেখানে থাকলে অবশ্যই সিঁড়ি কিংবা লিফটের ব্যবস্থা আছে। ঠিক তেমনিভাবে আপনি যদি বালা মুসিবত থেকে বাঁচতে চান, আপনাকে 2টা সিঁড়ি অতিক্রম করতে হবে। কয়টা সিঁড়ি ভাই? 2টা সিঁড়ি অতিক্রম করতে হবে। নাম্বার 1 হচ্ছে ওয়া আতিউল্লাহ, কি? আতিউল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে ওয়া আতিউর রাসূল, আল্লাহর দাসত্ব করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই 2টা সিঁড়ি যদি আমরা টপকাতে পারি তাহলে আমরা বিপদ আপদ মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি বলেন তো ভাই, আমরা কেন আল্লাহর ইবাদত করি না? একটু বলেন, একটু ভেবে বলেন, সবাই বলবেন। আমরা কেন আল্লাহর দাসত্ব করি না? আমরা কেন তার ইবাদত করি না? একটু বলেন তো ভাই, একটু বলেন, একটু আওয়াজ দেন, ঘুমাইন না। আমরা আল্লাহর ইবাদত কেন করি না বলেন? বলেন, ডান পাশে যারা আছেন তারা বলেন তো, ইবাদত কেন করি না? শয়তানের কারণে? বাম পাশে যারা আছেন তারা বলেন। আমরা আল্লাহর ইবাদত কেন করি না? আজান শোনার পরেও আমরা কেন মসজিদে আসি না? আমরা কেন সুদ খাই? আমরা কেন ঘুষ খাই? আমরা এগুলো কেন করি বলেন তো ভাই? নফসের গোলামির কারণে। আপনারা একটু বলেন, বলেন। এখানে এসে কিছু আলোচনা বাসায় নিয়ে যেতে হবে। শুধু এখানে শুনবো, এখানে শেষ করে দিব তাহলে হবে না। এখান থেকে বাসায় নিয়ে যাব আলোচনা। বলেন, আমরা কেন আল্লাহর ইবাদত করি না? কেন করি না? শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আমি একটা জিনিস ভেবে দেখেছি, দেখেন তো মিলে কিনা। আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে, আমাদের মালিক যে রাজ্জাক, তিনি যে রিজিক দাতা, এটা এখন পর্যন্ত আমরা ফিল করতে পারি নাই, আমরা অনুধাবন করতে পারি নাই যে আল্লাহ আমাদের রিজিক দাতা। ঠিক এ কারণেই কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না, আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহ যে রাজ্জাক, তিনি যে রিজিক দাতা, এটা আমরা এখনো ফিল করতে পারি নাই, আমরা এখনো বুঝতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করি যে হুজুর আমার বাসায় তো চাল আছে, ডাল আছে, এগুলো তো রিজিক। আমরা মনে করি আমরা তো 3 বেলার জায়গায় 5 বেলা খাচ্ছি, এগুলো বোধহয় রিজিক। এগুলো যদি রিজিক হয়, আপনি রিজিকের 1% আপনি বুঝতে পারেন নাই। আমার ভাইয়ের একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন। এই যে চিন্তা করা, আমি চিন্তা করছি, আমি ভেবে দেখছি, এই ভাবনাটাও কিন্তু রিজিক, এই চিন্তা করাটাও কিন্তু রিজিক। আমার ভাইরা, এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু জুতা কিংবা স্যান্ডেল কিন্তু আমরা প্রত্যেকে ইউজ করি, করি না? সবাই আমরা জুতা পরিধান করি, সবাই জুতা পরি। আপনি জুতা পরলেন, একজোড়া জুতা, এই জুতা পরতে পরতে প্রায় 3 মাস অথবা 6 মাস পরবেন, তারপরে জুতার তলাটা ক্ষয় হয়ে যাবে। পরে আমরা কি করি? জুতা পরিবর্তন করে নতুন জুতা। এই পা দিয়ে আমি ফুটবল খেলছি, ওই কোন সময়ের জন্য আমার পায়ের তলা তো ক্ষয় হয় নাই। ক্ষয় হয়েছে? এই পা দিয়ে কত হাঁটলাম, কত দৌড়ালাম, কত ফুটবল খেললাম, আমার বয়স আজ 70 বছর, 80 বছর, আমার পায়ের তলা কি ক্ষয় হয়েছে ভাই? ক্ষয় হয়নি। যদি পায়ের তলা ক্ষয় হতো, তাহলে যাদের বয়স আজ 70 বছর, 80 বছর, তাহলে মানুষ তাদেরকে দেখা যাইতো না, রাস্তার মধ্যে শুধু এই যে মাথাগুলো ঘুরে বেড়াইতো। রাস্তার মধ্যে কি বেড়াইতো? শুধু এই যে কল্লাটা ঘুরে বেড়াতো, ক্ষয় হতে হতে এই পর্যন্ত আসতো, রাস্তার মধ্যে শুধু মাথা ঘুরে বেড়াতো। এই যে কত বড় একটা নেয়ামত, কত বড় একটা রিজিক। আপনি জুতা পরিধান করলেন, জুতা পরলেন, একজোড়া জুতা 3 মাস 6 মাস পরার কারণে জুতা ক্ষয় হয়েছে, আপনি পরিবর্তন করেছেন। কিন্তু জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার পায়ের তলা তো ক্ষয় হয় নাই। এটা কত বড় একটা রিজিক। আসলে এগুলো আমরা ভাবি না, বুঝি না, যার কারণেই আমরা আল্লাহর দাসত্ব করি না, বা করতে ভালো লাগে না, করতে চাই না। প্রিয় ভাইরা আমার, জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত এই যে চুল আমরা কত শত শতবার কেটেছি, কিন্তু একটি বারের জন্য চিন্তা করেছেন নাকি এই যে ভরুর মধ্যে যে চুলগুলো রয়েছে, এই চুল কখনো কেটেছেন নাকি? এই চুল তো বড় হয় নাই। আপনার চোখের যে পাতা পাপড়িগুলো রয়েছে, এগুলোও কিন্তু বড় হয় নাই।
আমার ভাইরা, এই যে মোবাইল ফোন, একদিন চার্জ না দিলে ফোনটা বন্ধ হয়ে যায়, অথচ আপনি আমি প্রতিদিন 22 থেকে 23,000 বার চোখের পলক ফেলছি, তারপরে কখনো কিন্তু চার্জ দেওয়ার প্রয়োজন হয় নাই। হয়েছে ভাই? প্রতিদিন আমরা 22 থেকে 23,000 বার চোখের পলকটা ফেলছি, কখনো চার্জের প্রয়োজন হয়েছে? অথচ একদিন যদি আমি ফোনটা চার্জ না দেই, তখন কিন্তু আমার ফোনটা অন হয়ে যায়। তার মানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি তো হচ্ছি সবচেয়ে উত্তম রিজিক দাতা। বান্দা, তুমি কখনো কল্পনা করো নাই, তুমি কখনো ভাবো নাই, যার কারণে তুমি আমার দাসত্ব করো না, আমার ইবাদত করো না। কত রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা মনে করি শুধু খাওয়াটাই রিজিক, না, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন সবটাই কি রিজিক। এগুলো আমরা একটু চিন্তা করবো, একটু বিশ্লেষণ করবো। প্রিয় ভাইরা আমার, রিজিক আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, এই বিপদ থেকে, এই মুসিবত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে 2টা সিঁড়ি অতিক্রম করতে হবে, তোমাকে 2টা সিঁড়ি টপকাতে হবে। 1 নম্বর সিঁড়ি হলো আতি আল্লাহ, আল্লাহর দাসত্ব করতে হবে। আর 2 নম্বর সিঁড়ি হচ্ছে ওয়া আতি আর রাসূল, আমার রাসূলের আনুগত্য করতে হবে। 2টা সিঁড়ি, একটা হচ্ছে আমরা আল্লাহর দাসত্ব করব, তার ইবাদত বন্দেগী করব, আর 2য় নম্বর সিঁড়ি হচ্ছে আমরা রাসূলের আনুগত্য করব, তাকে আমরা অনুসরণ করব। প্রিয় মুসলিমবৃন্দ, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। এই আয়াতটি হচ্ছে সূরা আরাফের 176 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে সূরা আরাফের 176 নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতলু আলাইহিম, হে রাসূল আপনি তাদেরকে শোনান, আপনি তাদেরকে বলে দিন। কি বলবেন? নাবাআল্লাযী, তাদেরকে আপনি এমন একটা ঘটনা শুনিয়ে দিন, তাদেরকে আপনি এমন একটা কাহিনী শুনিয়ে দিন। কাদেরকে শোনাবেন? আতাইনাহু আয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বলেছেন, কাদের কথা বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বালাম ইবনে বাউমের কথা বলেছেন। আমার বন্ধুগণ, তিনি এমন একজন মানুষ ছিলেন, ওই সময় তিনি যে দোয়াটা করতেন, সে দোয়াটাই আল্লাহ পাক কবুল করে ফেলতেন। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। বালাম ইবনে বাউম, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। ওই সময় তিনি যে দোয়াটা করতেন, সে দোয়াটাই তার কবুল হয়ে যেত। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের উম্মত ছিলেন তিনি। ওই সময় কিছু লোক এসে তাকে বলল যে, বালাম, আমরা শুনেছি তুমি নাকি যে দোয়া করো, সে দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। ও বালাম, তুমি আমাদের পয়গম্বর যে মূসা আছে, এই মূসার বিরুদ্ধে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা, তার বিরুদ্ধে দোয়া করবা। তখন তিনি বললেন যে, না, তিনি তো আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। কারণ তিনি যখন তার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি যখন তিনি নিচে ফেলে দেন, সাথে সাথে সেই লাঠিটা বিষাক্ত সাপ হয়ে যায়। আবার সেই সাপটা যখন ধরেন, তখন সেই সাপটা আবার লাঠি হয়ে যায়। মূসা পয়গম্বর তিনি যখন মেষ চড়াতেন, তিনি মেষ চড়াতে চড়াতে ঘুমিয়ে পড়তেন। এমন সময় তার মেষগুলো যদি এদিক সেদিক যেত, ওই লাঠিটা তাদেরকে তাড়া করে জায়গা মতো নিয়ে আসতো। তিনি যখন বগলের ভিতরে হাত ঢুকাতেন, আবার হাত যখন বের করতেন, তখন আলো বের হয়ে যেত। তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর পয়গম্বর, সুতরাং তার বিরুদ্ধে আমি কোনো দোয়া করতে পারবো না। আমার ভাইয়েরা, এরপরে ওই মানুষগুলা তাকে কিছু হাদিয়া তোহফা দিল, কিছু টাকা পয়সা দিল। কারণ নিয়ম হচ্ছে, আপনি যার কাছে দোয়া চাইবেন তাকে আপনি একটু হাদিয়া দিবেন। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আপনি দোয়া চাইবেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন, আপনি তাকে কি দিবেন? একটু হাদিয়া দিবেন। তো তারা কি করলো? তারা বালামকে হাদিয়া দিল, অনেক টাকা পয়সা দিয়ে দিল। তাফসিরের মধ্যে এসেছে তার বিবিকেও অনেক টাকা পয়সা দিয়েছে।
এখন বালআম তো আল্লাহ বলা যে দোয়াই করে সে দোয়াই আল্লাহ পাক কবুল করে ফেলেন। তখন তিনি একটু লোভে পড়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি একটু ইস্তেখারা করে দেখি যে তার বিরুদ্ধে, মূসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করা যাবে কি না। তিনি ইস্তেখারার মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন যে বালআম, খবরদার, তুমি আমার পয়গম্বর, তার বিরুদ্ধে কখনো দোয়া করতে যেও না। তুমি যদি তার বিরুদ্ধে দোয়া করতে যাও তাহলে কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। এরপরে তিনি তো টাকা খেয়েছেন, লোভে পড়েছেন, লোকগুলো তাকে প্রেশার ক্রিয়েট করেছে যে না, দোয়া করতেই হবে। এরপরে তিনি বিপদে পড়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে গিয়েছেন। তিনি যখন হাত উঠিয়েছেন তার বিরুদ্ধে দোয়া করবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো কথাই তার জবান থেকে আসছে না, বরঞ্চ যারা তার বিরুদ্ধে দোয়া করতে বলেছিল তাদের বিরুদ্ধে দোয়াটা চলে যাচ্ছে। তখন মানুষগুলো বলছে, কী ব্যাপার বালআম, তুমি আমাদের বিরুদ্ধে কেন দোয়া করছো? ওই সময় বালআম বলতেছে, আল্লাহর কসম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জিহ্বাটা আর আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, আমার জিহ্বাটা সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে চলে গিয়েছে, আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না। তিনি তার বিরুদ্ধে দোয়া করতে চেয়েছেন, যার কারণে আল্লাহ পাক সাথে সাথেই তার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছেন। তার জিহ্বাটা নাভি পর্যন্ত আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছেন। কেন? অপরাধ কি? সে নবীর বিরুদ্ধে দোয়া করতে চেয়েছিল, যার কারণে আজ যদি আমরা, আজ তো নবী নাই, নবীর ওয়ারিস আলিমরা আছে না, আজ আপনি তাদের বিরুদ্ধে লেগেছেন, তাদের বিরুদ্ধে দোয়া করছেন বা তাদের সাথে শত্রুতা পোষণ করছেন, না জানি আল্লাহ পাক কখন জানি আপনার জিহ্বাটাও সেই বালআমের মতো কুকুরের মতো জিহ্বাটা বের করে দেয়। এজন্য কখনো আলিমদের বিরুদ্ধে লাগতে যায় না ভাই, তাদের বন্ধু হন, তাদের শত্রু হইন না, আলেমদের শত্রু হওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমার মধ্যে 4টি অপরাধের কথা বলা হয়েছে। কয়টি অপরাধ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি অপরাধ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি অপরাধ? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 4টি অপরাধের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম, হে রাসূল আপনি তাদেরকে শুনিয়ে দিন। কি শোনাবেন? নাবা আল্লাযী, এমন একটি ঘটনা, এমন একটি কাহিনী আপনি তাদেরকে শোনান। আতাইনাহু আয়াতিনা, তাদের 1 নম্বর অপরাধ হলো তারা আল্লাহর বিধান অস্বীকার করে, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। তাদের অপরাধ কি? তারা আল্লাহর আয়াত অস্বীকার করে। এরকম লোক সমাজের মধ্যে আছে? আছে না ভাই? আছে নাকি আমরা নিজেরাই? বলেন যে আমরা নিজেরাই, আমরাই তো। আমরা কি আল্লাহর সব হুকুম মানি? সব হুকুম কিন্তু আমরা আল্লাহর মানি না। আল্লাহ পাক এখানে 4টা অপরাধের কথা বলেছেন। 1 নম্বর অপরাধ হচ্ছে আতাইনাহু আয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াত মানে নাই, আল্লাহর বিধান মানে নাই। সব না, হয়তো বা 1টা অথবা 2টা, এই মানুষগুলো। অপরাধ 1 নম্বর কি? আল্লাহর আয়াতকে অস্বীকার করা। 2 নম্বর অপরাধ হচ্ছে ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতান, যে মানুষগুলা আল্লাহর আয়াত অস্বীকার করে ফেলবে, এই মানুষগুলার অনুগামী হবে শয়তান। কে হবে? শয়তান তার পিছু নেবে। তার মানে এই মানুষগুলার 2 নম্বর অপরাধ হচ্ছে শয়তান তার পিছু নিয়েছে। কেন? কারণ 1 নম্বর অপরাধ করেছিল, সে আল্লাহর বিধান অমান্য করেছিল, আল্লাহর আয়াত অস্বীকার করেছিল, যার কারণে 2 নম্বর অপরাধ হচ্ছে ওই ব্যক্তিটা শয়তানের অনুগামী হয়েছে, শয়তান তার পিছু নিয়েছে। 2 নম্বর অপরাধ কি? শয়তান আমাদের পিছু নেয়া। এরপরে 3 নম্বর অপরাধ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে রব হিসাবে গ্রহণ করত, দুনিয়ার কোনো মানুষ যদি আমার সমস্ত বিধানগুলো মেনে নিত, তাহলে আমি আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দিতাম, তাদের মর্যাদা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিতাম। কিন্তু না, তারা তো আমার ইবাদত বন্দেগী করে না, আমার দাসত্ব তারা করে না, আমার হুকুম তারা মানে না, আমার আয়াতকে তারা অস্বীকার করে। এই ব্যক্তিগুলোর 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই মানুষগুলো হচ্ছে ডিরেক্ট তারা দুনিয়াদারি হয়ে যায়। কি হয়ে যায়? তারা দুনিয়াদারি হয়ে যায়, শুধু দুনিয়া, দুনিয়ার দুনিয়া, হালাল হারাম বোঝে না, যেখান থেকে মন চাচ্ছে টাকা পয়সা ইনকাম করছে, এটা হালাল নাকি হারাম সেটা সে বোঝে না, বোঝে কিন্তু বুঝে সে মানে না।
তিন নম্বর অপরাধ কি? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই মানুষগুলা ডিরেক্ট কি হয়ে যায়? ডিরেক্ট দুনিয়াদারি হয়ে যায়। আমার বন্ধুগণ, আপনি শপিং মলে গিয়েছেন কেনাকাটা করার জন্য, এই যে একটা কোটি কেনার জন্য গিয়েছেন, আপনাকে বলবে হুজুর এটা শুধুমাত্র আপনার জন্য 2000 টাকা, আপনাকে আমি কেনা দামে দিয়ে দিলাম, এরকম বলে না? এরকমটা বলে ভাই, শুধু আপনার জন্য এটা 5000 টাকা, অন্য কারোর জন্য না, আপনাকে আমি কেনা দামে দিয়ে দিলাম। এই যে মিথ্যা বলল, এই মিথ্যা বলার কারণে তার পুরো ব্যবসাটাই হারাম হয়ে গেল। এরকম লোক আছে বা এরকম ব্যবসায়ী আছে না? এটা শুধু আপনার জন্য, আরে আপনার পরিচিত মানুষ, আপনার কাছ থেকে লাভ করতে পারি নাকি আমি? হ্যাঁ, কিসের লাভ? কেনা দামে আপনাকে দিয়ে দিলাম, কোনো লাভ নেই। এই যে মিথ্যা কথা বললো, এটার কারণে তার পুরো ব্যবসাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এরপরে সমাজের মানুষগুলো জানে যে সুদ খাওয়া অন্যায়, সমাজের মানুষগুলো জানে সুদ খাওয়া অপরাধ। কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায়, কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায়, 42 বার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। ওই মানুষটা এটা জানে, এটা জানার পরেও কিন্তু ওই মানুষটা সুদ খাওয়া ছেড়ে দেয় না। সে জানে যে সুদের যতগুলো গুনাহ রয়েছে, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে যদি কোনো ব্যক্তি 1 টাকা সুদ খায়, 42 বার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, সেই গুনাহ তার আমল নামায় লিখে দেওয়া হয়। এটা জানে, জানার পরেও ওই মানুষটা সুদ খায়। তকদিরটা কত খারাপ! এলাকার মধ্যে অনেক সুদখোর আছে, অনেক আছে। অনেকে আমাকে এসে বলে যে এই লোকটা সুদ খায়, এই লোকটার বাসায় আপনি দাওয়াত খায়েন না, এই লোকটা সুদ খায়, এই লোকটার হাতে খাবার আপনি খায়েন না। অনেকে আমাকে বলে, সতর্ক করে দেয়। আবার অনেক মা বোনও আছে এলাকার মধ্যে, অনেক মা বোনও আছে ভাই, তারাও সুদ খায়, তারাও সুদ খায়। খোঁজ নিয়ে দেখিয়েন। আমার মা বোনেরা হয়তো বা আলোচনাটা শুনছেন। আহা, আল্লাহর কসম করে বলি, মা সুদ খায়েন না, মা সুদ খায়েন না, শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। আপনি নামাজ পড়ে কি করবেন, রোজা রেখেই কি করবেন, যদি আপনি প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করেন? এগুলো আপনার কবুল হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই মানুষগুলোর 3 নম্বর অপরাধ হচ্ছে তারা ডিরেক্ট দুনিয়াদারি হয়ে যাবে। হালাল হারাম তারা বুঝবে না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তারা টাকা পয়সা ইনকাম করবে। আমার ভাইরা, আমার এলাকার মধ্যে অনেক হাজী সাহেবও আছেন যারা কি করে, তাদের মেয়ের সম্পত্তিগুলা ছেলের নামে লিখে দেয়। আছে না এরকম ডাকাত হাজী সাহেব? আছে। হজ করে এসেছে, সারাদিন তসবিহ টিপে, হ্যাঁ চল নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাবি না? মানুষকে নামাজের জন্য ডাকে, আহ্বান করে নিয়ে আসে, অথচ এই হাজী সাহেব তার মেয়েকে ঠকিয়েছে, মেয়ের হক নষ্ট করেছে, মেয়ের সম্পত্তিগুলা তার ছেলের নামে লিখে দিয়েছে। নাই ভাই এরকম লোক? শুধু কি হাজী সাহেব? হাজী গাজী যা কত মানুষ দেখবেন, অনেকেই আছে, তারা তার মেয়েকে ঠকিয়ে মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। কিয়ামতের ময়দানে এই মানুষটাকে, এই হাজী সাহেবকে, এই গাজী সাহেবকে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। তারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, তার মেয়ের হক নষ্ট করেছে, এগুলি কখনো করা যাবে না। আল্লাহ পাক বলছেন এই মানুষগুলার 3 নম্বর অপরাধ হচ্ছে তারা কি হবে ভাই? ডিরেক্ট দুনিয়াদারি হয়ে যাবে, শুধু দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। তাহলে 1 নম্বর অপরাধ কি বলছিলাম ভাই? আল্লাহর আয়াতকে অস্বীকার করা। আল্লাহর আয়াতকে কি করা? অস্বীকার করা। সবাই বলেন 1 নম্বর অপরাধ কি? আল্লাহর আয়াত অস্বীকার করা। মুখস্থ করে ফেলবেন, বাসা নিয়ে যাবেন। 2 নম্বর অপরাধ হচ্ছে শয়তান তাদের পিছু নেয়। কেন নেয়? পিছু নিয়েছে কেন? কারণ হচ্ছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এই কারণে। এটা 2 নম্বর অপরাধ। আর 3 নম্বর অপরাধ হচ্ছে এই মানুষগুলা ডিরেক্ট দুনিয়াদারি হয়ে যায়। তারা শুধু কি করে? দুনিয়া, দুনিয়া আর দুনিয়া করে তারা। প্রিয় ভাইরা আমার, এরপরে 4 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলার 4 নম্বর অপরাধ হলো অত্তাবা হাওয়া। এই মানুষগুলা ইসলামের সব বিধান মানে না, তারা কিছু মানে আবার কিছু ছেড়ে দেয়। তার কাছে যতটুকু ভালো লাগে ততটুকু সে ইসলাম মানে, আর যতটুকু ভালো লাগে না ততটুকু সে ইসলাম মানে না। আছে না এরকম লোক ভাই? আছে? একটু আওয়াজ দেন, আছে না? আছে নাকি আমরা নিজেরাই? আমরা সব হুকুম আল্লাহর মানি না। যতটুকু ভালো লাগে ততটুকু মানি, আর যতটুকু ভালো লাগে না
ততটুকু আমরা মানি না। যেমন আপনার মেয়ের বিবাহ, আপনি হাজি মানুষ হজ করেছেন, আপনার মেয়ের কি বিবাহ, ইসলামে বিবাহের রুকন হচ্ছে 3টি। কয়টি ভাই? ইসলামে বিবাহের রুকন হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল। 1 নম্বর কি? ইজাব আর কবুল। 2 নম্বর হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, অর্থাৎ স্ত্রীকে মোহরনা দেয়া, মোহর দিয়ে দেওয়া, যে মোহরটা ধার্য করা হবে সেটা তাকে দিয়ে দেওয়া। আবার অনেকে কি করে যে আমি 5 লক্ষ টাকা দেন মোহর করেছি, আমি এই টাকাটা বিবিকে না দিয়ে আমি তাকে কিছু গহনা কিনে দিব, আমি তাকে কিছু গহনা কিনে দিব। গহনা কিনে দিলে কি হক আদায় হবে ভাই? হক আদায় হবে না। স্ত্রী তো আমার, সে তো হকদার, সে তো মহারণা পাবে। এখন মনে করেন আমি আঙ্কেলের কাছে 50,000 টাকা পাবো। কত টাকা পাবো? 50,000 টাকা আঙ্কেল আমার থেকে নিয়েছে। এখন আঙ্কেল যদি আমাকে বলে, বাবা আমি তোমাকে টাকা দিব না, টাকা না দিয়ে তোমাকে 50,000 টাকার লেবু কিনে দেই, 50,000 টাকার কিছু শাকসবজি কিনে দেই, আমি ওগুলো নিব না। আরে আমি তো আপনার থেকে টাকা পাই, আপনি আমাকে টাকা দেবেন। তো আমরা অনেকেই মহারণার কি করি, যে মহারণা 5 লক্ষ টাকা আমরা তাকে স্বর্ণ দিয়ে দিই, গহনা দিয়ে দেই। না, এটা হচ্ছে স্ত্রীর হক। আমি তাকে 5 লক্ষ টাকা দিয়ে দিব, আমার অ্যাবিলিটি যা আছে, আমার 1,000 টাকার যোগ্যতা আছে, আমি এটাই করবো মহারণা, কিন্তু এটা দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে জালেমের কাতারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে, তাকে দিতেই হবে, এটা বিকল্প কোনো ওয়ে নাই। এখন আমার করণীয় হচ্ছে আমি তাকে 5 লক্ষ টাকা দিব, এই হক পুরোপুরি তার। এখন এই 5 লক্ষ টাকা আমার স্ত্রীর মন যা চায় তাই করবে। ওই টাকাটা সে তার বাবাকে দিতে পারে, তার ভাইকে দিতে পারে, তার বোনকে দিতে পারে, সে নিজে খরচ করতে পারে, তার মন যা চায় সে তাই করবে। ওই টাকা উপরে আমি কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবো না। আমি তাকে গহনা দিব অন্য কারণে, সে আমার বিবে, আমি তাকে দিতেই পারি গহনা, অন্য কোনো কিছু দিব, এটা আমার অধিকার, দিতেই হবে তাকে। বুঝতে পারছেন ভাই? তার স্ত্রীর যে হক মহারণা, দেন মোহর যেটাকে আমরা বলি, এটা তাকে দিতেই হবে, এটা বিকল্প কোনো পথ নাই, দেওয়াই লাগবে, আপনাকে দিতেই হবে। তাহলে ইসলামে বিয়ের রোকন হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে ইজাব কবুল, 2 নম্বর হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আমি তাকে মহারণা দিয়ে দিব, আর 3 নম্বর হচ্ছে কি করতে হবে? ওলিমা করতে হবে, অর্থাৎ ছেলের বাড়িতে অনুষ্ঠান করতে হবে। ছেলের বাড়িতে অনুষ্ঠান করে আমি কিছু মানুষকে খাইয়ে দেব, মেয়ে পক্ষকে খাইয়ে দেব। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা যাবে না, এটা নিয়ম নাই, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা যাবে না। কিন্তু আমরা কি করি, ছেলের বাড়িতে যদি আসে, মানে একটা বাস ভর্তি করে যদি 100 মানুষ আসে, 150 মানুষ আসে, তাহলে আমরা মেয়ের বাড়িতে 300 মানুষ নিয়ে যাই। এরকমটা করি না ভাই? করি। এটা জুলুম, অন্যায়, করা যাবে না। আপনি ইসলামের বাহিরে কেন যাবেন? অনুষ্ঠানটা ওলিমা করবে কারা? শুধু ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষ করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো বোঝাতে চাইলাম যে 4 নম্বর অপরাধ হচ্ছে যে 4 নম্বর অপরাধ, আমরা ইসলামের কিছু বিধান মানি, কিছু বিধান ছেড়ে দেই। আমরা সবটা কিন্তু মানি না, আমরা সবটা মানি না। হাজি সাহেব মেয়েকে বিবাহ দিবেন, ইসলামের রুকন হচ্ছে 3টা, এগুলো বাদ দিয়ে 1 সপ্তাহ আগর থেকে হলুদ সন্ধ্যা, কি সন্ধ্যা করে? কি সন্ধ্যা করে ভাই? হলুদ সন্ধ্যা করে। আজ অমুকের গায়ে হলুদ, এরকমটা করে না? আজ আমার মেয়ের গায়ে হলুদ, অমুকের গায়ে হলুদ, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম এবং হারাম এবং হারাম, এগুলো করা যাবে না। হলুদ সন্ধ্যা করা যাবে? করা যাবে না। এরপরে হচ্ছে বিবাহের 2-3 দিন আগেই একদম এলাকার মধ্যে সবচেয়ে বড় যে বক্সগুলো রয়েছে, যেগুলো সাউন্ড বেশি হয়, সেগুলো বাসায় এনে সারা রাত একদম ডিস্টিং সারা রাত চলছে। তো এগুলো কি সম্পূর্ণ হারাম, এগুলো করা যাবে না। এখন কি ব্যাপার হাজি সাহেব, আপনি হজ করে আসছেন, হাজি মানুষ আপনার মেয়ের বিয়েতে বক্স বাজাচ্ছে, আরে কি বল, একদিনের ব্যাপার না, করুক, পোলাপান মানুষটা করবে, এরকমটা বলে না? হ্যাঁ, চলো নামাজ পড়তে যাই। হাজি সাহেব কি কয়? চলো মেয়ে নামাজ পড়তে যাই। অথচ তার মেয়ের বিয়েতে তার ছেলে মেয়েরা ডেস্ক বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, হলুদ সন্ধ্যা হচ্ছে তার মেয়ের বিবাহতে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো সম্পূর্ণ হচ্ছে কি হারাম, 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 এগুলো কখনো করা যাবে না। তাহলে 4 নম্বর অপরাধ কি ভাই? আল্লাহর কিছু বিধান মানা আর কিছু বিধান ছেড়ে দেওয়া। যতটুকু ভালো লাগে ততটুকু মানব, আর যতটুকু ভালো লাগবে না ততটুকু আমি ছেড়ে দেব। এই 4টি অপরাধ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের মধ্যে 4টি অপরাধের কথা বলা হয়েছে। 1 নম্বর অপরাধ হচ্ছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফেলে, আর 2 নম্বর আয়াত হচ্ছে তাদের পিছনে শয়তান লেগে যায়।
3 নম্বর অপরাধ হচ্ছে এই মানুষগুলা ডিরেক্ট দুনিয়াদারি হয়ে যায়। আর 4 নম্বর অপরাধ হলো এই মানুষগুলা ইসলামের কিছু বিধান মানে আবার কিছু বিধান ছেড়ে দেয়, কিছু মানে আবার কিছু মানে না। এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, হে রাসূল তাদের পরিচয়টা দুনিয়ার মানুষের মধ্যে তুলে ধরুন, যে মানুষগুলোর ভিতরে 4টা খারাপ অভ্যাস রয়েছে, 4টা বদ অভ্যাস রয়েছে, যে মানুষগুলোর ভিতরে 4টা অপরাধ রয়েছে। এই মানুষগুলোর মাঝে আপনি তাদের পরিচয়টা তুলে ধরুন। তাদের পরিচয় হচ্ছে ফামাসালুহু কামাসালিল কাল, এই মানুষগুলো হলো কুত্তার মতো। কিসের মতো একটু বলেন? এই মানুষগুলো হচ্ছে কুত্তার মতো। কুত্তা আছে না? এই মানুষগুলো হচ্ছে কুকুরের মতো, যাদের ভিতরে 4টা বদ অভ্যাস রয়েছে, 4টা অপরাধ রয়েছে। 1 নম্বর অপরাধ কি বলেছিলাম ভাই? আল্লাহর আয়াতকে অস্বীকার করা। 2 নম্বর অপরাধ শয়তান তার পিছনে লেগে যায়। 3 নম্বর অপরাধ কি? দুনিয়াদারি হওয়া। 4 নম্বর অপরাধ হচ্ছে ইসলামের কিছু বিধান মানা আর কিছু বিধান ছেড়ে দেওয়া। আল্লাহ পাক বলেছেন, হাবিব এই মানুষগুলার পরিচয় তুলে ধরুন। তাদের পরিচয় হচ্ছে ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলা হচ্ছে কুকুরের মতো। এই মানুষগুলো কিসের মতো ভাই? কুকুরের মতো। চিন্তা করা যায়? যদি এরকম 4টি অপরাধ আপনার আমার মাঝে থাকে, তাহলে আমরা কার মতো হব? কুকুরের মতো। আল্লাহ পাক এখানে কুকুরের কথা কেন বলেছেন জানেন? কুকুরের কথা কেন বলেছেন? কুকুর কি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী? কুকুরের মাঝে যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো যদি কোনো মানুষের মাঝে থাকে, ওই মানুষটা আল্লাহ বলা হয়ে যাবে। আরে ভাই, মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, মানুষের আপনি আজ উপকার করবেন, এই মানুষটা আপনার ক্ষতি করবে। আর কুকুরকে আপনি একদিন রুটি কলা খাইয়ে দেখবেন, সে সারা জীবন যতদিন থাকবে আপনার আনুগত্য করবে, আপনার ক্ষতি করবে না। একটা কুকুরকে আপনি একদিন একটা রুটি খাইয়ে দেখবেন, এই কুকুর কখনো আপনার ক্ষতি করবে না, আপনার উপকার ছাড়া। প্রিয় ভাইয়ের, আমার একটি ঘটনা মনে পড়ে গেল কুকুরের। আমার বন্ধুগণ, একদিন একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো রাস্তার পাশে সুন্দর একটা বিল্ডিং বানানো, অনেক সুন্দর ডিজাইন করা একটা বিল্ডিং। ছেলেটা বুঝতে পারলো না কি ব্যাপারে এত সুন্দর বিল্ডিং কে বানিয়েছে, কারা বানিয়েছে, কেন বানিয়েছে। ওই যুবক ছেলেটা ওই সময় তো তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না যে সে ছবি উঠাবে, কিন্তু তার মাথার মধ্যে সে নিয়েছে যে এত সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কে বানালো আর কেন বানালো, এটা খুঁজতে গেল ওই ছেলেটা। ওই বিল্ডিংটা খুঁজতে খুঁজতে বিল্ডিংয়ের এক পাশে দেখলো সে খোদাই করে লেখা যে এই বিল্ডিংয়ের ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে তুমি অমুক এলাকার মধ্যে চলে যাও। যুবকের জানার কৌতূহলটা আরও বেড়ে গেল, কি ব্যাপার, খোদাই করে লিখেছে বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এই যুবকটা ওই যে গ্রামের কথা সেখানে লেখা ছিল সেই গ্রামের মধ্যে প্রবেশ করেছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেছে, ভাই রাস্তার পাশে আমি সুন্দর একটা বিল্ডিং বানানো দেখলাম, আপনি কি জানেন এই বিল্ডিংটা কে বানিয়েছে, কেন বানিয়েছে? কোনো মানুষ তার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এমনিভাবে সন্ধ্যা যখন হয়ে যায়, যুবক সেটা চিন্তা করলো, আরে মানুষ কত খারাপ, মানুষ মিথ্যা বলে ঠিক আছে, কিন্তু এভাবে খোদাই করে লিখেছে যে বিল্ডিংয়ের ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে তুমি অমুক গ্রামের মধ্যে চলে যাও। আমি গ্রামে আসলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষকে আমি জিজ্ঞেস করলাম, কোনো মানুষ তো সেই বিল্ডিংয়ের ইতিহাস বলতে পারলো না। এরপর ওই যুবক ছেলেটা মন খারাপ করে ওই গ্রাম থেকে যখন বের হবে, এমন সময় দেখে ওই গ্রামের শেষের দিকে, একদম গ্রামের শেষের যার বাড়ি, ওই বাড়িতে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। দূর থেকে মনে হচ্ছে সেখানে 3 জন মানুষ, কাছে যাওয়ার পরে মনে হলো সেখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। যাদের বয়স মানে যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়েছে যারা, যাদের বয়স 100+ এই মানুষগুলা যদি বসে থাকে তাদের হাঁটু 2টা মাথা মনে হয়, মাথা তো মাথা আছেই, দূর থেকে মনে হবে যে 3 মাথাওয়ালা মানুষ, এরকমটা কিন্তু মনে হয়। তো যুবক ছেলেটা দূর থেকে দেখলো যে 3 মাথাওয়ালা একজন মানুষ বসে আছেন, তার কাছে গেল। তার কাছে যে বলা হলো যে আঙ্কেল মনটা ভীষণ খারাপ, কি হয়েছে বাবা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, আমি রাস্তার পাশে একটা বিল্ডিং দেখেছি, এই বিল্ডিংটা কে বানিয়েছে, এত সুন্দর ডিজাইন করা বিল্ডিং কে বানালো, আমার জানার ইচ্ছা, কিন্তু গ্রামের কোনো মানুষ সেই কথা বলতে পারলো না। তখন বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা তুমি এই কথাটা কাকে বলেছো? তখন বলতেছে, আমার মানে আমার সমবয়সী যারা, আমি তাদেরকে বলেছি।
তারা কি এই বিল্ডিংয়ের খবর জানে? বিল্ডিংয়ের খবর আমার কাছ থেকে শুনো। আমার বয়স হচ্ছে 200+। আমার বয়স কত? 200+ আমার বয়স। তবে আমি নিজেও বিল্ডিংটা বানাতে দেখি নাই, আমি আমার দাদার মুখে শুনেছি সেই বিল্ডিংয়ের ইতিহাস। তাহলে বিল্ডিংটা কত পুরনো ভাই? 200 বছর বয়স ওনার, উনি নিজে দেখেন নাই, ওনার দাদার মুখে শুনেছেন সেই বিল্ডিংয়ের ইতিহাস। মুরব্বী বলতেছে, বাবা শোনো, এই যে আশেপাশে যে তুমি জায়গাগুলি দেখতেছো, এগুলো হচ্ছে একজন জমিদারের ছিল। কার ছিল? একজন জমিদারের ছিল। ডানি বামে যত সম্পদ, এগুলো একজন জমিদারের ছিল। তো জমিদার অনেক ভালো মানুষ ছিলেন। জমিদারের একটা কুকুর ছিল। এই কুকুরটা জমিদারকে অনেক বেশি মহাব্বত করত। জমিদার যেখানে যেত, কুকুরটাও পিছনে পিছনে যেত। জমিদার গোসল করতে গিয়েছে পুকুরের মধ্যে, সেই কুকুরটা তার পোশাক পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে আছে। জমিদার রাত্রেবেলা ঘুমাচ্ছে, কুকুরটা তার বাড়ির বাহিরে পাহারা দিচ্ছে, কুকুরটা ঘুমাতো না। তো একদিন জমিদার একটা মিটিংয়ে যাবে, গুরুত্বপূর্ণ একটা মিটিং, আন্তর্জাতিক একটা মিটিংয়ে যাবে। তো জমিদার চিন্তা করলো, আমি সেই মিটিংয়ে যাব, যদি আমার সাথে কুকুরটা যায় তাহলে তো আমার মান সম্মান থাকবে না, সুতরাং এই কুকুরটাকে নেওয়া যাবে না। বলা হলো, কে কোথায় আছিস, কুকুরটাকে ধর, কুকুরটাকে ধরে বেঁধে রাখ, সে যেন আমার সঙ্গে আজকে যেতে না পারে। পরে তারা কুকুরটাকে ধরে গলার মধ্যে রশি রেখে বেঁধে রেখেছে। কুকুরটা একটু লাফালাফি করছে, যেতে পারছে না তার মালিকের সাথে, মালিককে অনেক মহাব্বত করে। এখন জমিদারের বাড়িতে অনেক কাজের মানুষ থাকে। এখন একজন বাবুর্চিকে বলেছেন যে, এই তুমি তো জানো আমি বাইরের কোনো খাবার খাই না, তো তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার রেঁধে রেখে দিবা, আমি অফিস থেকে এসে বা মিটিং শেষ করে এসে সেই খাবারটা আমি খাবো। ঠিক আছে, এটা আমি করব। বাবুর্চি রান্না করে সুন্দর করে, ওই সময় তো আর ফ্রিজ ছিল না, কত বছর আগের ঘটনা। বাবুর্চি সুন্দরভাবে পায়েস রান্না করে ঢেকে রেখে চলে গিয়েছে। এখন গরম পায়েস পুরোটাই ঢেকে রাখলে নষ্ট হয়ে যাবে, এই কারণে একটু ঢেকেছে আর একটু ফাঁকা ছিল। এখন যে ঘরের মধ্যে পায়েস রেখেছে ওই ঘরের মধ্যে কুকুরটাও ছিল, ওই ঘরের মধ্যে একজন বোবা মেয়েও ছিল। বোবা মেয়ে কথা বলতে পারে না। তো কিছুক্ষণ পরে দেখা গেল সেই ঘরে উড়ন্ত একটা বিষাক্ত সাপ প্রবেশ করেছে। সাপটা প্রবেশ করে ওই যে পাত্রের মধ্যে পায়েস রেখেছিল, সেই পাত্রের মধ্যে সেই বিষাক্ত সাপটা মুখ রেখেছে দীর্ঘ সময়, অনেক লং টাইম মুখ রাখার পরে সে সেখান থেকে সাপটা আবার চলে যায়। এখন কুকুর মনে মনে চিন্তা করছে, আরে এই পায়েস যদি আমার মালিক খায় তাহলে তো আমি আমার মালিককে বাঁচাতে পারবো না, আমার মালিক তো মারা যাবে। বোবা মেয়েটাও একই চিন্তা করছে। এখন কিছুক্ষণ পর তার জমিদার চলে আসছে বাসায়। জমিদার এসে ক্ষুধা লেগেছে, খাবে, পায়েসের বাটির মধ্যে হাত দিয়েছে। এমন সময় কুকুরটা লাফালাফি করছে, সেটা ইশারায় বোঝাচ্ছে যে মালিক এই খাবার আপনি খায়েন না, এখানে বিষ মেশানো হয়েছে, বিষাক্ত সাপ বিষ দিয়ে চলে গিয়েছে, আপনি খায়েন না, মারা যাবেন। বড় লোক মানুষ, কথা শুনবে নাকি, শর্ট সাইড দেয়, ওটা গুরুত্ব দেয় নাই, ওকে অ্যাভয়েড করে সামনে গেছে। সামনে গিয়ে পায়েসের বাটিটা যখন নিয়েছে, কুকুরটা আর সহ্য করতে পারছে না যে না, আমি তো আমার মালিককে বাঁচাতে পারবো না আজ। পরে কুকুরটার গলার মধ্যে রশি ছিল, সে সর্বোচ্চ চেষ্টা করে তার পা দিয়ে কোনো রকমভাবে সেই পায়েসের বাটিটা ফেলে দিয়েছে, পায়েসের বাটিটা ফেলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার একটু কান লাগান। কুকুর চিন্তা করলো, আজ যদি আমার মালিক এই বিষাক্ত পায়েসটা খেয়ে ফেলে তাহলে আমি আমার মালিককে বাঁচাতে পারবো না। আমার বন্ধুগণ, এই কুকুরটা কি করলো, তার গলার মধ্যে রশি দিয়ে বাঁধা, সে চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না। তারপরে অনেক চেষ্টার পরে তার পিছনের পা দুটো দিয়ে সেই পায়েসের বাটিটা কুকুরটা ফেলে দিয়েছে। মালিক তো আরও রাগান্বিত হয়ে গেলে, কী ব্যাপার, তুই আমার খাবারটা নষ্ট করে দিলি। মালিকটা হাতের মধ্যে একটা চাবুক নিয়ে কুকুরটাকে মারতে শুরু করলো। দীর্ঘ সময় কুকুরটাকে মারলো, মারার পর কুকুরটা রক্তাক্ত হয়ে গেল। এরপরে মালিকের সেই বাটির মধ্যে কিছু খাবার রয়েছে, সেই খাবার মালিক খাবে। এখন কুকুরটা দৌড়ে এসে যে পায়েসটুকু নিচে পড়ে গিয়েছিল, নিজের জীবনের কথা চিন্তা না করে, কুকুর জানে এই পায়েস যদি আমি খাই আমি পৃথিবীতে আর থাকতে পারবো না, আমি মারা যাব। এই কুকুরটা নিজের জীবনের কথা চিন্তা না করে ওই বিষাক্ত পায়েসটা ওই কুকুরটা খেয়ে ফেলেছে। বিষাক্ত পায়েস কুকুর খেয়েছে। মালিক তো আরও রেগে গেল, কী ব্যাপার, তুই নিজে খাওয়ার জন্য এগুলো নষ্ট করেছিস, তুই নিজে খাওয়ার জন্য। এটা ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই কুকুরটা তার হাত পাগুলো ছেড়ে দিল। 2-4 মিনিটের মধ্যেই কুকুরটা মৃত্যুবরণ করলো। এটা হায়াতুল হায়াওয়ান একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আপনারা এই ঘটনাটা পাবেন। কুকুরটা যখন মারা গেল তখন বোবা মেয়েটা সামনে আসছে, সামনে এসে তার মালিককে জমিদারকে বোঝাচ্ছে। তখন জমিদার বুঝতে পেরেছেন
যে সব কিছু বুঝতে পেরে জমিদার চিন্তা করে না, হারে যে কুকুরটাকে আমি ভালো কোনো খাবার দিতাম না, আমি নিজে ভালো খাবার খেতাম, সে হাঁটতে খেত, সাধারণত আমাকে পাহারা দিত, এই কুকুরটা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে বাঁচালো, সুতরাং এই কুকুরটাকে যেমন তেমনভাবে তাকে দাফন করলে হবে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মিস্ত্রি যারা ভালো ডিজাইন করতে পারে তাদেরকে খবর দাও, তাদেরকে ডেকে আনো, ডেকে এনে এই কুকুরের জন্য সুন্দর একটা বিল্ডিং বানাও, সুন্দর করে একটা বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিংয়ের ভিতরে আমি এই কুকুরটাকে দাফন করব, যাতে পৃথিবীর মানুষগুলো এই বিষয়টা জানতে পারে যে একটা কুকুর তার মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, একটু বুঝুন, একটু কান লাগান। এই কুকুরটাকে ভালো কোনো খাবার দিত না, মালিক নিজে ভালো খাবার খেত, কুকুরটাকে হাঁটতে দিত, কুকুর হাড়গুলো খেত। এই কুকুরটা শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়ে তার মালিককে বাঁচালো। অথচ আমাদের যে মালিক, আমাদের যে রব আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কত রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের মালিক কিন্তু ঘুমান না, আমরা সবাই ঘুমাই, আমাদের মালিক ঘুমান না। অথচ ওই কুকুরের মালিক ঘুমাতো, কুকুর পাহারা দিত, কুকুর তার মালিককে নিজের জীবন দিয়ে বাঁচালো। আমরা ঘুমাই, আমাদের মালিক ঘুমান না। আমাদের মালিক বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, ও বান্দা, তোমার আল্লাহ, তোমার রব যদি ঘুমিয়ে যায়, তুমি আজ রাতের মধ্যে কোনো বিপদের মধ্যে পড়বা, তুমি কোনো মুসিবতের মধ্যে পড়বা। আর তোমার রব, তোমার আল্লাহ যদি ঘুমায়, তাহলে বলো তোমার কোন রব তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে? আল্লাহ ঘুমান না, আমরা ঘুমাই, আল্লাহ আমাদেরকে পাহারা দেন। অথচ আমরা কত বড় নিয়ম খারাপ, আজান শোনার পরেও আমরা মসজিদে আসি না, আমরা আল্লাহর সব বিধান মেনে নেই না। প্রিয় ভাইরা আমার, তাহলে আয়াতের মধ্যে কয়টি অপরাধের কথা বলেছিলাম? 4টি। 1 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহর আয়াত অস্বীকার করা, 2 নম্বর অপরাধ হচ্ছে শয়তান তার পিছনে, 3 নম্বর অপরাধ হচ্ছে ডিরেক্ট দুনিয়াদারি হওয়া, 4 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহর কিছু বিধান মানা আর কিছু বিধান ছেড়ে দেওয়া। এখন এই আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন, ফাকুসুসিল কসস, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাগুলো শুনিয়ে দিন, এই ইতিহাসগুলো আপনি তাদেরকে জানিয়ে দিন, তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আমার মুহাব্বতের বান্দাবান্দিগুলো একটু চিন্তা ভাবনা করতে পারে। আপনি এই ঘটনাগুলো তাদেরকে শুনান, তাদেরকে বোঝালে কি হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আমার বান্দারা একটু চিন্তা করবে, একটু থিঙ্ক করবে, একটু ভাববে।